মাঠে যারা টিকিট কেটে ঢুকেছে তারা দেখতে পেলে না। যেমন করে হোক ছাড়া হবে না, টাকা ফেরত দেন, তাই না আইনত ব্যবস্থা নিতে হবে। ক্ষিপ্ত হয়ে পুলিশ সাত করে ফেললে একদম স্টেডিয়ামটাকে। একটা টিকিটের দাম হচ্ছে 2 থেকে 250 টাকা। কালোবাজারি শুরু হয়ে গেল, 10,000 15,000 টাকায় টিকিট সেল হতে শুরু হয়ে গেল। কালোবাজারি একটা সীমা আছে, সীমা ছাড়া কালোবাজারি ফিরিয়ে দিতে হবে সরকারকে। শাসন বিভাগ লড়বড় হয়ে গেছে, কোনো দায়িত্ব নেই। কিন্তু নেতা তাদের আত্মীয় স্বজন মেসিকে ঘিরে হই হই করতে শুরু করলো। একটা বোতলের পানি 100 টাকায় বিক্রি হচ্ছে, একটা চিপসের দাম হচ্ছে 5 টাকা, এটা 100 টাকায় বিক্রি হচ্ছে। এই খেলার মাঠেও রাজনীতি। খুশিটাকে তাদের পুলিশ সাত করে রাস্তায় সমস্ত বসিয়ে দেওয়া হয়েছে, বসে বসে কাঁদছে। দেশটাকে এড়ালিয়ে কি করতে চাইছে, গরিবদের টাকাটাকে শোষণ করতে কিভাবে। ময়দানে একটা গীতা পাঠ হলো, শুনে দেখুন আপনারা কি করলেন। ধরে ওট বসা করানো, তার ব্যবসাটাকে ধুলিসাৎ করে দিয়ে টাকাও শেষ করে দিলে। বিচার ব্যবস্থা আছে সরকারের, আইনগত তাদের ব্যবস্থা নেওয়া হোক। সমস্ত নেতারাই ক্ষতি করে, তার জন্য দায়ী সেসব নেতারা দায়ী, অন্য কেউ নেই, সরকার দায়ী এর জন্য। এখনো কি বাংলার মানুষ জানতে পারে না? আগামীতে এদের উচিত শিক্ষাই সরকারের ইলেকশন ভোটে দিয়ে দেবে ইনশাআল্লাহ। মেসি ভারতবর্ষের মধ্যে এসেছিলেন, ভারতের মানুষ খুব খুশি আনন্দ। আজকে যুব ভারতে এই মাঠে আসার পরে সেই জায়গায় মানুষ সকলে, জনগণ, খেলার ভক্তরা যারা সমস্ত দিক দিয়ে এসে হাজির হয়েছিল। কিন্তু একটা টিকিটের দাম হচ্ছে 2 থেকে 250 টাকা। কিন্তু সেই টিকিটটা ওখানে কালোবাজারি শুরু হয়ে গেল। টিকিটটা হয়ে গেল 10,000 15,000 টাকায় টিকিট সেল হতে শুরু হয়ে গেল। তবুও মানুষ, যারা খেলা ভক্ত যারা, তারা যেমন করে কষ্ট করে টাকা দিয়ে টিকিট কেটে তারা ঢুকেছে কেবলমাত্র মেসিকে একবার চোখে দেখার জন্য। খেলা ভক্ত যারা এবং তাকে দেখতে চাইছে। কিন্তু সেই জায়গায় দেখা গেল যে খেলার মাঠে যারা টিকিট কেটে ঢুকেছে তারা দেখতে পেলে না। কিন্তু নেতা তারা এবং তাদের আত্মীয় স্বজন মেসিকে ঘিরে আজ হই হই করতে শুরু করলো। কিন্তু জনগণ দেখতে পাচ্ছে না, যারা গেছে দেখার জন্যে। আজকে সেই জায়গায় মানুষ ক্ষিপ্ত হয়ে ভেঙে ধুলিসাৎ করে ফেললে একদম স্টেডিয়ামটাকে। বোতলের পানিটা 200 টাকায় বিক্রি হচ্ছে, একটা চিপসের দাম হচ্ছে 5 টাকা, সেটা 100 টাকায় বিক্রি হচ্ছে। কালোবাজারি একটা সীমা আছে, সীমা ছাড়া কালোবাজারি। আজকে যারা খেলা ভক্ত, যারা মন প্রাণে খেলা দেখতে গেল, খুশিটাকে তাদের ধুলিসাৎ করে তাদের রাস্তায় সমস্ত বসিয়ে দেওয়া হয়েছে। তারা আজ বসে বসে কাঁদছে। আজকে বলুন আপনারা, এই সরকারের কীর্তিকলাপগুলো দেখুন, এই প্রশাসনের কীর্তিকলাপগুলো দেখুন। দেশটাকে এড়ালিয়ে কি করতে চাইছে, গরিবদের টাকাটাকে শোষণ করছে কিভাবে, ধ্বংস করছে কিভাবে, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। সেই খেলার মাঠেও রাজনীতি, হ্যাঁ, সেইখানেও গণ্ডগোল লেগে ধুলিসাৎ করলেন এত বড়। হ্যাঁ, এর আগে ব্রিগেডে ময়দানে একটা গীতা পাঠ হলো, সেখানে দেখুন আপনারা কি করলেন। সেখানেও একটা গরিব মানুষ, সে বেচাকেনা করছিল, সেখানেও তার মানে কান ধরে ওট বসা করানো, তার মানে ব্যবসাটাকে ধুলিসাৎ করে দিয়ে গরিব অসহায় মানুষ একটা খাবে, 2 পয়সা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চলবে, সংসার চলবে, হ্যাঁ, সেটাকেও শেষ করে দিলে। আজকে দেখুন অবস্থা কি চলেছে। কোনো বিচার ব্যবস্থা আছে সরকারের? যে সমস্ত নেতারা এই সমস্ত করেছে তাদের মানে শাস্তি হোক, আইনগত তাদের ব্যবস্থা নেওয়া হোক। টাকা ফিরিয়ে দিতে হবে সরকারকে, তাদের অধিকার, সে গরিবের হক। তারা খেটে খুঁটে নিজের চাকরির টাকা, ব্যবসার টাকা, কারবারের টাকা দিয়ে তারা খেলা দেখতে গেল।
তাদের টাকাগুলো গরিবের টাকা, তারা মেহনত করে পরিশ্রম করে দেখতে গেছিল, তা দেখতে দেওয়া হয় না। তাদের টাকাটা শেষ করে দিয়ে তাদের ঘরে আজ তাদের খুশিটা, আনন্দটাকে তাদের রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে। তারা মাথায় হাত দিয়ে বসে গেছে, তাদের টাকা ফেরত দাও, টাকা তাদের ফেরত দিতে হবে, যেমন করে হোক, ছাড়া হবে না। এটা এই টাকা গরিবের হক, গরিবের টাকা ফেরত দেন, তাহলে আইনত ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এই আইনত ব্যবস্থা নিতে হবে, এদের ছাড়া যাবে না। এর জন্য দায়ী, সমস্ত দায়ী এই রাজ্য সরকার। হ্যাঁ, একটা মাঠে নিয়ে যে কালোবাজারি করে আজকে গণ্ডগোল লেগে গেল সেইখানে। আর সরকার কি করছে? সেদিকে প্রশাসন বিভাগ লড়বড়ে হয়ে গেছে, কোনো দায়িত্ব নেই। যদি লড়বড়ে না হতো এই জিনিসটা খেলার মাঠে ঘটতো না। হ্যাঁ, ভারত স্বাধীনের পর থেকে এই ধরনের একটা স্টেডিয়াম ভেঙে ধূলিসাৎ করে তছনছ করে কোনোদিন দেখা যায় না। এই রাজ্য সরকারের আমলে আজকে কলকাতার বুকে সেই জিনিসটা ঘটে গেল। হ্যাঁ, ইমিডিয়েট তাদের টাকাটা ফিরিয়ে দেওয়া হোক, আইনত না হয় ব্যবস্থা করা হোক। হ্যাঁ, তাদের জেল জরিমানা দিয়ে তার ব্যবস্থা করা হোক। যে সমস্ত নেতারাই ক্ষতি করে তার জন্য দায়ী, সেসব নেতারা দায়ী, অন্য কেউ নেই, সরকার দায়ী এর জন্যে। একথা আমি বলতে চাই। এই সমস্ত জায়গাতেই গণ্ডগোল, প্রায় জায়গায় গণ্ডগোল। এই সরকার থাকতে হচ্ছে। এখনও কি বাংলার মানুষ জানতে পারে না? বাংলার মানুষ আগামীতে এদের উচিত শিক্ষা এই সরকারের ইলেকশনে ভোটে দিয়ে দেবে ইনশাআল্লাহ, আমি বলে দিচ্ছি।